আচ্ছা, রব কাকে বলে? রব, দেখো সুন্দরভাবে শিখে নাও রব কাকে বলে। যখন যার যা দরকার চাওয়ার আগে, দরখাস্ত করার আগে বিনা অ্যাপ্লিকেশনে যিনি চাহিদা পূরণ করেন, সব কিছু দেন, তিনি হলেন রব। বলুন আলহামদুলিল্লাহ। মানে যখন যার যা দরকার চাওয়ার আগে যিনি পূরণ করেন, তিনি হলেন রব। একটা এক্সাম্পল দেখো, পৃথিবীর অন্যান্য দেশের যে কুকুরগুলো, শীতের দেশ যেগুলো, উপরের দিকে থুতু পড়লে নিচের দিকে বরফ হয়ে পড়ে, এত শীত। ওই দেশের কুকুরগুলোর গায়ে এত বড় বড় পশম। আমার দেশের কুকুরের গায়ে পশম নাই। কারণ কি? কারণ হলো যে আল্লাহ তাআলা বলেন যে বান্দারে, আমি তো রব, আমি তৈরি করি, শুধু ছেড়ে দেই নাই। আমার সৃষ্টির যা প্রয়োজন আমি পূরণ করি বলেই তো আমি রব। ওই শীত প্রধান দেশের কুকুরকে কেউ ল্যাপ দেবে না, কম্বল দেবে না, কাঁথা দেবে না। আমার ওই প্রাণীর কষ্ট কোনো মানুষ যদি না বোঝে, আমি আল্লাহ তৈরি করলাম, আমি রব তৈরি করলাম, আমি তো বুঝি। এই কারণে আমি বড় বড় পশম দিয়ে চিরস্থায়ী কম্বলের ব্যবস্থা আমি রব করে দিয়েছি। বলে বান্দা, তুমি বোঝো না? তুমি যখন খুব ছোট মায়ের পেট থেকে এলে, তখন তোমার কচি নরম দাঁত। আমি নরম দাঁত কেন দিলাম? তুমি তো চাও নাই, কিন্তু আমি আল্লাহ তো জানি তুমি নরম নরম খাবার খাবা। আমি তোমারে ভালোবেসে নরম করে দাঁত দিয়ে দিলাম। কিন্তু তুমি জানো না বান্দা, তুমি একটু বড় হওয়ার পরে দাঁতগুলোকে খুলে খুলে ফেলে দিয়ে শক্ত শক্ত দাঁত দিলাম। কারণ আমি আল্লাহ জানি কিছুদিন পরে তুমি এখন গরুর হাড় খাবা, মাংস খাবা, পেয়ারা খাবা, আপেল খাবা, হাজার রকমের খাবার খাবা। তুমি চাও নাই, আমি রব, আমি বুঝি আমার বান্দার দরকার, আমি তোরে দিছি বান্দা। বান্দা তুমি জানো না, সারাদিন সূর্য কি প্রখর রোদ দেয়, আমি সূর্যটাকে টান দিয়ে নিয়ে যাই সন্ধ্যায়, পৃথিবীকে কালো চাদর দিয়ে ঢেকে দেই বান্দা। তুমি ভয় পাবে এজন্য না, সারাদিনের কর্মক্লান্তির পরে তুমি একটু শান্তিতে ঘুমাবা, একটু আরাম করবা। তোমার আরামের জন্য পৃথিবীকে কালো চাদর দিয়ে ঢেকে দেই, আমি রব। এরপর এই অন্ধকারে তুমি ভয় পেতে পারো, এ কারণে আমি রব। আমি আকাশের ডিম লাইট ফিট করে চাঁদ জ্বালিয়ে দিলাম, মিটিমিটি আলো করলাম। আলোটা প্রখর করি না, মিটিমিটি মিষ্টি করি, যাতে তোর বান্দা ভালো লাগে। তুই রাতের গভীরে কখনো জানালা খুলে আমার আকাশের দিকে তারায় তাকায় যখন দেখিস, তারায় তারায় আকাশ সাজানো, বান্দারে তুই হয়তো বুঝিস না আমি তারায় তারায় আকাশ কেন সাজালাম। তোর দেখে চোখ জুড়ায় যাবে। রাতের গভীরে তুই হৃদয় থেকে বলে ফেলবি, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে যাব। এক লোক ওই বট গাছের নিচে, সবাইকে দেখো, এক লোক বট গাছের নিচে শুয়ে আছে। এখন বট গাছের নিচে শুয়ে থেকে সে বলতেছে, আল্লাহ তোমার সব সৃষ্টি সুন্দর, কিন্তু এই বট গাছ বানানো তোমার ঠিক হয় নাই। কেন কেন ঠিক হয় নাই? এই জন্য, এত বড় বিশাল বট গাছ, এত ছোট ছোট ফল, আল্লাহ তোমার এই তৈরি সুন্দর হয় নাই। যত বড় বট গাছ তত বড় ফল হবে, তবেই তো তোমার সৃষ্টি সুন্দর হবে। হঠাৎ করে একটা বটের ফল নাকের উপর এসে পড়ছে, ও লাফ দিয়ে উঠে বলতেছে, আল্লাহ এটা যদি কাঁঠাল হইতো অবস্থা কি হইতো? তখন ও নিজেই বলছে, তোমারই সৃষ্টি হয় যদি এত সুন্দর, ও প্রভু তুমি কত সুন্দর। আমি বুঝেছি বট গাছ বানিয়েছো আমার বিশ্রামের জন্য, আর ফলগুলো বানিয়েছো পাখির খাবারের জন্য। তোমারই সৃষ্টি হয় যদি এত সুন্দর, তুমি কত সুন্দর। এক লোক ঘাড় তারামি করে বলতেছে, নাক এত কাছে দেওয়া আল্লাহর ঠিক হয় নাই, মুখ দিয়ে খাই, নাক দিয়ে শীত পড়ে, মুখ দিয়ে খাই, আল্লাহ বানাইলো কেন?
এখনো খাবার সময় চিন্তা করতে হায় হায়, নাক যদি এইখানে আল্লাহ না দিতেন, নাক পিঠে দিলে তো প্রত্যেক দিন কি করতাম, খাবার নিয়ে পেছনে নিয়ে বলতাম স্যার দেখেন, স্যার দেখেন খাওয়া যাবে কিনা। স্যার অনুমতি দিলে তারপরে এটা বিমানবন্দরে দিতাম, স্যার অনুমতি না দিলে বিমানবন্দরে দিতাম না। তার মানে নাক হলো কাস্টম অফিসার, নাক কি? নাক কাস্টম অফিসার, হাতের 5টা আঙুল হলো সাব ইন্সপেক্টর, খাবার হলো আসামি। আসামি ধরে এই পর্যন্ত আনার সাথে সাথেই কাস্টম অফিসার বলে দেয় বিমানবন্দরে দিবা না ফেলে দিবা। বিমানবন্দরে যাওয়ার পরে কাস্টম অফিসার ভুল করতে পারে, কিন্তু জিবা হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিং অফিসার। সে দেখে কাস্টম অফিসার যে ভিসা দিল, ভিসা ঠিক আছে নাকি। সে তখন চেক করে। কি সুন্দর করে আল্লাহ জিহ্বা বানাইলেন, জিহ্বার উপরে খাবার দিলে 3000 রকমের খাবার টেস্ট করা যায়। লটকে মাছ একরকম, পুঁটি মাছ আরেক রকম, পুঁই শাক একরকম, ইলিশ আরেক রকম। জিহ্বার নিচে দিলে বোঝা যায় না, তারপরেও কি মনে হয় না তোমারই সৃষ্টি হয় যদি এত সুন্দর, ও প্রভু তুমি কত সুন্দর। জিহ্বা চেক করে যদি খাবার বিদেশে দেওয়া যায় তাহলে ওয়েল ডান, আর না হলে ঘাড় ধরে বিমানবন্দর থেকে বের করে দেয়। আর দাঁত হলো ব্রেকিং অফিসার, দাঁত কি ভেঙে চুরমার করে দেয়। অতএব এই আমি কি বলেছি, আমরা কি বলেছি 2 হাত তুলে আল্লাহ আমার কান 2টা এইখানে দাও, বলছি? কান যদি এইখানে না দিয়ে এইখানে দিত, আমার বক্তব্য শোনার জন্য সবার এরকম করে থাকা লাগতো। রাইট? তার মানে যেই জায়গায় কানের দরকার ওই জায়গায় দিয়েছেন, এই জন্যই তিনি রব। যখন যার যা দরকার চাওয়ার আগে, দরখাস্ত করার আগে বিনা বাক্য ব্যয়ে, বিনা চাওয়ায় যিনি পূরণ করে দেন তিনি হলেন রব। তিনি কে? সবাই আমার সাথে বলো, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। এবার আমার সাথে সবাই বলো, দাঁড়াও, সবাই দাঁড়াও, সবাই কষ্ট করে দাঁড়াও, সবাই কষ্ট করে দাঁড়াও, আমার সাথে বলো সবাই, যে মুখে মা ডাকি সে মুখে মাদক নয়, যে মুখে মা ডাকি সে মুখে মিথ্যা নয়, যে মুখে আল্লাহ ডাকি সেই মুখে নোংরামো নয়, যে মুখে রব ডাকি সেই মুখে মিথ্যা নয়, যে মুখে রব ডাকি সেই মুখে মাদক নয়। সবাই বসি, শেষ কথা বলি, শেষ কথা বলি। আমরা যদি মোনাজাতে বলি, হে রব আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, আমারে মাফ করে দাও। এর চেয়ে বড় কথা হয়? আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই। ধন্যবাদ।